আর বলো না, গ্যালারি খুলে দেখে কি, আরে জামাই ষষ্ঠীর ভিডিওগুলো তো এডিট করাই হয়নি। তারপর থেকে কাজে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এডিট করার টাইমই পাইনি। তো চলো আজকে জামাই ষষ্ঠীর ভিডিওটা দেখে নাও। সেদিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম গাছতলা বা ষষ্ঠীতলা। আমি তো আগেই বলেছি, এবারে আমরা জামাই ষষ্ঠী করতে দিদির বাড়ি গেছিলাম বহরমপুরে। দেখেছো ষষ্ঠীতলায় কত মেয়েদের ভিড়। এইদিকে এদের দেখেছো, মজাটাই আলাদা, ছবি তুলতে ব্যস্ত সবাই মিলে। পুজো হয়ে গেলে মা আমাদের পাখার বাতাস দেবে, সুতো পরাবে, এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে। পুজো কমপ্লিট, এরপরে বাবাকে দিদি পাখার বাতাস দিয়ে দিল, সুতো পরিয়ে দিল। এরপরে মা আমাদেরকে একে একে সুতো পরিয়ে দিল, পাখার বাতাস দিল, প্রসাদ দিল। মা যে শাড়িটা পরে আছে ওই শাড়িটা আমি এবার মাকে ষষ্ঠীতে দিয়েছি, আর দিদি মাকে এবারে দিয়েছে চুড়িদার। এরপরে চললো খাওয়া দাওয়ার পর্ব, আর টিফিনে ছিল ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি আর মিষ্টি। তারপরে লাঞ্চে তো অনেক রকমের আইটেম ছিল, দেখতেই পাচ্ছ, আমি আর বলতে পারছি না বাবা। এই যাবতীয় রান্না বান্না করেছে মা আর দিদি। বাট জানো, এই ষষ্ঠীর দিনের সব থেকে খারাপ জিনিসটা কি? মা আর দিদি থাকে উপোস করে, মানে নিরামিষ খেয়ে থাকে। তারা এই সমস্ত খাবার কিছুই খেতে পায় না, কি বাজে তাই না? এরপরে দুই জামাই বসে পড়লো খাবার খেতে, তারপরে আমরাও খেয়ে নিলাম। ব্যাস এইভাবেই কেটে গেল জামাই ষষ্ঠীর দিনটা।